হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে বসে থেকে ভাবছিলাম কি বানাবো, হঠাৎ করে এই জুটের বলটা আমার চোখে পড়ে যায় এবং ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে তোমাদের দেখাই। আর এটা দিয়ে সবথেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে চুড়ির ডিজাইন। ওই জন্য আমার পুরানো কিছু চুড়ি আর এই চুড়ির বেসটা আমি নিয়েছি। আর পুরানো চুড়ি থাকলেই মনে হয় এটাকে কিছু একটা নতুন করে আমি বানাই। তাই হঠাৎ করেই আমার মাথায় এলো লাল সাদা শাড়ি আমার আছে, আর ওই লাল সাদা শাড়ির সাথে এই জুটের চুড়ি কিন্তু ভীষণ সুন্দর লাগে। পুজো দিতে গেলে এই লাল সাদা শাড়ির সাথে এই চুড়ির ডিজাইনটা কিন্তু বেশ মানায়। যেহেতু জুটের দড়িটা মোটা আছে তাই একটা চুড়ির উপরেই আমি এই জুটের দড়িটা পাকাবো। আর দড়িটা সোজাভাবে নিয়ে যাবে না, একটু বেঁকিয়ে নিয়ে যাবে, তাহলে ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগবে। আমি এটা অফ ক্যামেরায় পাকিয়ে নিচ্ছি। তোমরা এটা দেখো, পাকানোর পরে চুড়িটা বেশ মোটা হয়ে গেছে এবং বেশ ভালোও লাগছে, গোল লাগছে। আমি বুঝতে পারিনি যে ওই একটা চুড়ির উপরে এত সুন্দর হয়ে যাবে দড়িটা পাকানোর পরে। বেশ ভালোই লাগছে দুটো চুড়ি। আর যে সাদা চুড়ির বেসটা নিয়েছিলাম সেই বেসটার উপর লাল কাপড় বসিয়ে দেবো। ওটা আমি আঠা দিয়ে অফ ক্যামেরাতে বসিয়ে দিচ্ছি। লাল সাদা কম্বিনেশন যেটা হয় সেটা এই লাল জুটের দড়ির সাথে বেশি ভালো লাগছে। লাল কালারটার জায়গায় তোমরা কিন্তু খয়েরি কাপড়ও বসাতে পারো, কারণ খয়েরির সাথে জুটের দড়িও ভালো লাগে। আর আমি লালটার সাথেই বানাতে চেয়েছিলাম, যেহেতু আমার শাড়িটা টকটকে লালের সাথেই আছে, সাদা লালে, তাই আমি লাল শাড়ির সাথে লাল কালারটাই দিতে চেয়েছি। আর খয়েরি কালারটা দিলেও এর সাথে বেশ ভালো লাগে। আর এই কড়িগুলো নিয়ে নিয়েছি, এই কড়িগুলো এই লাল বেস্টের উপর বসিয়ে দেবো, লাল চুড়িটার উপরে। আর জুটের দড়িগুলো এইভাবেই রেখে দেবো সিম্পল, এর উপর আর কোনো ডিজাইন করব না। আর লাল চুড়িটার উপর সাদা কড়িগুলো বসালে, যে কোনো জুয়েলারিতে কড়ি বসালে দেখবে দেখতে একটু অন্যরকম দেখতে লাগছে। আর একটু সাবেকি সাজের সাথে, ধরো তাঁতের শাড়ির সাথে এই কড়ির ডিজাইনের কোনো জুয়েলারি পরলে ভীষণই সুন্দর লাগে। আর এই কড়ি কয়েকটা বাড়িতে থাকলেই নিজেদের খুশি মতো জুয়েলারি বানানো যায়। এই দেখো কড়িগুলো আমার বসানোও হয়ে গেছে। আর যে আটাটা দেখালাম সেই আটাটা আমার অবশিষ্ট এইটুখানি পড়ে আছে, ওই কারণে আমি অফ ক্যামেরাতে এটা বসিয়ে নিয়েছি। চুড়ি আমার তৈরি হয়ে গেছে। আমি আরও তিনটে এইরকম বানিয়ে আর একটা হাতে পরবো। আমি দুটো হাতেই এইভাবে তিনটে পরবো, দেখতে বেশ সুন্দর লাগবে। কারণ শাড়ির সাথে হাতে একটু চুড়ি না থাকলে ভালো লাগে না। আর এই রকম চুড়ি যদি থাকে তাহলে লাল সাদা শাড়ির সাথে বা কোনো তাঁতের শাড়ির সাথে ভীষণই সুন্দর লাগে। আমি পরে তোমাদের দেখিয়েও দিলাম। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে জানাই টাটা।